হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোট বোনের অন্নপ্রাশন উপলক্ষে আমরা বারোদি গিয়েছিলাম। সেই ভিডিওটা এখন আমি আপনাদের দেখাবো। সারা রাত জার্নি করার পর সকালবেলা আমরা বারোদি এসে পৌঁছেছি। এটা বারোদি আশ্রমেরই একটি অংশ। এখান থেকে বারোদি আশ্রম শুরু। আমরা আমাদের বাড়ি থেকে প্রায় রাত 11টার দিকে রওনা দিয়েছিলাম, আর আমরা সকাল 8টার সময় যে এখানে পৌঁছেছি। যেতে একটু সময় লেগেছিল বেশি, কারণ রাস্তাঘাট অতটা ভালো না। তাই বাবার আশ্রমে যাচ্ছি সবাই, তাই কষ্টকে কষ্ট মনে হচ্ছে না। সবাই হাসি মুখে বাবার আশ্রমে যাচ্ছি। বাবা যেন সকলের মনস্কামনা পূরণ করে, সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। লোকনাথ বাবার আশ্রমে এর আগেও এসেছিলাম, কিন্তু দিন যাচ্ছে লোকনাথ বাবার আশ্রম ততটা উন্নত হচ্ছে। আমার একটি ভিডিওতে সম্পূর্ণ ব্লগ শেয়ার করা সম্ভব না, তাই আমি পার্ট 1 পার্ট 2 করে ভিডিও দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমরা এখানে গিয়েছিলাম হাইস নিয়ে। মোট ছিল হাইসে 13 জন। আমার ছেলে তো অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পর থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আসলে ছোট বাচ্চা নিয়ে সব জায়গায় যাওয়াটা অনেক কষ্টকর। আমরা বারোদি এসে পৌঁছেছি। হাইস যেখানে রাখা সেখানে রেখে দিয়েছে। এখন আমরা বাবার মন্দিরের উদ্দেশ্যে ভেতরে যাচ্ছি। আমাদের রুমটা পড়েছিল উপরের 3 তলায়। আমার যখন ছেলের অন্নপ্রাশন হয়েছে তখনও বারোদি এসেছিলাম। তার আগে এসেছিলাম কাকাতো ভাইয়ের অন্নপ্রাশনে, আর এসেছিলাম মায়ের বোনের ছেলের অন্নপ্রাশনে। এ দিয়ে আমার 4বার এখানে আসা। 4বারের আসার অভিজ্ঞতাও একটু অন্যরকম। আগে যেরকম ছিল এখন অনেকটা পরিবর্তন হয়েছে, আর আগের চেয়ে অনেকটা সুন্দর হয়েছে। এখানে একটি দুর্গা মন্দির নির্মিত হয়েছে 200 কোটি টাকা ব্যয়ে। অনেক সুন্দর, দেখার মতো। আপনারা যদি আসেন দেখতেই থাকবেন কত সুন্দর পরিবেশ চারপাশটায়। এখানে আসলে মন প্রাণ সব কিছু শান্ত হয়ে যায়, ভালো হয়ে যায়। আমরা সবাই এসে এখানে দাঁড়িয়ে আছি। যার কাছে রুম বুকিং দেওয়া হয়েছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সবাই। আর আমার ছেলে তো এসে খুব খুশি। ও গাড়িতে যতটা কান্নাকাটি করেছে, এখানে আসার পরে সে ততটাই খুশি। ওকে নিয়ে যখন আমরা এসেছিলাম ও কবিতর দেখে অনেক আনন্দ উপভোগ করেছিল। সে ভিডিও আছে আমার কাছে। তখন সে কেবল পুষতে শিখেছিল, বসা অবস্থায় সে হামাগুড়ি দিয়ে কবিতর ধরতে গিয়েছিল। এখন হাঁটা শিখে গেছে, এখন সে দৌড়াচ্ছে। আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়ে যায়। বাবা লোকনাথের কৃপায় আমি আমার ছেলেকে পেয়েছি। বাবা লোকনাথ যেন আমার ছেলেকে ভালো রাখি, সুস্থ রাখি, ও যেন সবসময় ভালো থাকে। সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন। আর যার অন্নপ্রাশন আমার ছোট বোন, পিসাতো বোন, ওর জন্য সবাই আশীর্বাদ করবেন। ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। ভালো থাকবেন সবাই।